এই রেসিপিটা মাত্র একবার বানিয়েছিলাম, তাতেই আবার রিকোয়েস্ট এসছে, তাই আবার আজ বানিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা মসুর ডাল দিয়ে করব। মসুর ডালটাকে সুন্দর করে ধুয়ে তাতে কটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো অল্প লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার ডালের সাথে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর খুব ভালো করে মেখে নিতে হবে, যত মাখা ভালো হবে তত টেস্ট বেশি হবে। এরপর মেখে নিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে যতটা আমার জলের প্রয়োজন ততটাই আমি জল দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে দিলাম আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। এবার দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হলো কিনা। ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে, আরেকটু সেদ্ধ করতে হবে, তো আমি আরেকটু ঢেকে রেখে দেব। ডালটা এমন সেদ্ধ করব যেন গোটা গোটা থাকে, আবার সেদ্ধও হয়, যেন আবার গলে না যায় ডালটা। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা নামিয়ে এক সাইডে রেখে এদিকে আমি ডিম সিদ্ধগুলো বসিয়ে দিচ্ছি। তো জল গরম করে অল্প লবণ দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ হতে দিলাম 10 মিনিটের জন্য। তো ডিমগুলো আমার এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলোকে একটু আমি ঠান্ডা জলে নামিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে আমি সুন্দর করে কাট করে দিচ্ছি, তাহলে ডিমের গায়ে নুন হলুদটা ভালো মতো ঢুকে যাবে, আর ভাজার সময়ও কিন্তু ডিমটা ফুটবে না। তো নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো মতো করে। এবারে ডিমগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে সেজন্য দিলাম তেল। তেলটা গরম হলে এবার ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ডিমটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে আরও টেস্টি হবে। তো আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট। ডিমগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা এই একই তেলে করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর 5 ফোড়ন, সাথে কটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে পেঁয়াজ ভাজার। তো পেঁয়াজটা ভাজা হলে তাতে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ সব কিছুর সাথে। তারপরে দিয়ে দিলাম এই ভেজে রাখা ডিমগুলো। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, আর টেস্টটাও খুব ব্যালেন্স হয়ে যায় ভালো মতো করে। তারপর শেষে দিয়ে দিলাম কসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর শেষে গরম মশলা গুঁড়ো। আচ্ছা, তোমরা কসুরি মেথির জায়গায় কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো, তাতেও ফ্লেভারটা খুব ভালো আসে। আর সব শেষে দিলাম ডিমের ভুজিয়া। একটা ডিম আমি সুন্দর করে একটু ভুজিয়া করে রেখেছিলাম। তো ব্যাস, এই তো আজকের রেসিপিটা আমার কমপ্লিট। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা ডিম বা পরোটার সাথে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো।